বন্ধুরা, আজকে আমি তুলে ধরবো যে সৌদি আরবের মানুষরা কি পরিমাণ জুলুম করে। আমরা সকলেই কিন্তু জানি যে সৌদি আরবের আইন সম্বন্ধে আমাদের ধারণা রয়েছে কম বেশি। তবে আমরা সকলে বলি যে নবীর দেশ, এটা নবীর দেশ হলেও আবু জেহেলেরও দেশ বটে। সে আবু জেহেলের দেশে মানুষ যে আসার পরে কতটুকু জোর জুলুমের ওপরে পড়ে যায় সেটা এই উটগুলো দেখেই বুঝতে পারবে। এই উটগুলো যে দেখাশোনা করে তার যে কি করে দিন কাটছে, এক একটা দিন যেন তার কাছে এক বছরের মতো কেটে যাচ্ছে। তার কাছে শুনবো সব কিছুই, আর কীরকম ভাব জুলুম করে সৌদির মানুষরা। এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে জুলুম কাকে বলে। এ আসার পর থেকেই কিন্তু জুলুম শুরু হয়ে গেছে। এর যে ইস্তারাটা রয়েছে, এই ইস্তারা মানে 4-5জন মালিক আছে, আর ও একাই। এক একজন এক এক কথা বলে। কেউ বলে চা আনো, কেউ বলো ভাত রাঁধো, মানে প্রত্যেক দিন কেউ না কেউ আসেই। আর তাছাড়া উঁটগুলোকে এনে দিয়েছে ওকে। উঁটের কিন্তু কোনো রকম কথা হয়নি। এ আসার কারণ হচ্ছে ওর বউ কিন্তু একটা সৌদি লোকের বাসা বাড়িতে কাজ করে, ওর থ্রু থেকে এসেছে। ওকে বলা হয়েছে ওঁট থাকবে না, শুধুমাত্র তুমি ওখানে থাকবে, দেখাশোনা করবে। ঘাস টাস থাকবে, কিছু ফুল গাছ থাকবে, এগুলোকে দেখাশোনা করতে হবে। কিন্তু এখানে আসার পর থেকে তাকে উঁট এনে দিয়েছে, দুধ দোয়াতে হয়। তারপরে সকাল থেকে একদম 12টা অবধি ওকে উঁট চড়াতে হয়। তারপরেও আবার বাসা বাড়িতে যে ওদের জন্য খাবার রাঁধতে হয়। এই যে সেই বাঙালি ভাই, দেখো, এসেছে মোটামুটি 5-6 মাস হবে, 5-6 মাস হবে নাকি? এই 5 মাস রানিং চলে। 5 মাস মানে রানিং চলছে। তা এই যে উঁটগুলো কিন্তু তাকে এখন পালন করতে হচ্ছে, কিন্তু এরকম কিন্তু আর কথা ছিল না। যখন নিয়ে আসে তখন এক কথা বলে নিয়ে এসেছে। এখানে আসার পর ও দেখছে যে একের পর এক জুলুমের মধ্যে সে পড়তেই আছে। তার মনের এতটা কষ্ট জমে গেছে যে সে শেয়ার না করে আর থাকতে পারছে না। সেই জন্য এখন একে ওকে শেয়ার করছে। তো কি কি কষ্ট তার মধ্যে আছে সেটা আজকে প্রকাশ করব। দেখো কতটুকু সৌদিরা মিথ্যা কথা বলে প্রবাসীদিকে নিয়ে এসে জোর জুলুমের ওপরে ফেলে দেয় বা পড়েও যায়। কিছু করার নেই, যখন সে জুলুমের মধ্যে পড়ে যায় তখন সে পুরোটাই আটক হয়ে যায় এখানে। আর এখানকার আইন সম্বন্ধে সকলেই জানো যে 2 বছর ছাড়া কিন্তু যাওয়াটা অসম্ভব হয়ে যায়। যদিও যাব মনে করে তাহলে কিন্তু যেতে পারবেও, সেই ব্যবস্থা করে দেওয়া হলেও কিন্তু ওর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে, সে কিন্তু যাব মনে করলেও যেতে পারছে না বাড়ি। আমার সেই কথা বললে বাংলাদেশ থেকে আনা হইতো ভাই, আমি কোনোদিনে প্রবাসে আসতাম না। ঠিক আছে, আমি কোনোদিনই প্রবাসে আসতাম না। ঠিক আছে, দেখেন এই যে আমার মরুভূমিতে উট রাখার জন্য দিয়েছে ভাই, আমি শুধু উড়িয়ে রাখি। আবার বাসায় যায় কাজ করতে হয়, ওদের কাজ করতে হয়, নিজে ফাঁক করতে হয়। সকাল রাত্রেবেলায় রান্ধে একদিন ফাঁক করি ভাই, 3 দিন খাই। ঠিক আছে, একদিন ফাঁক করে 3 দিন খাই। ঠিক আছে, অবশ্যই বুঝতে পারতেছেন। কিন্তু মরুভূমিতে উট রাখাতে কী ভাই কষ্ট, আপনারা তো সবাই জানেন। রোদের মধ্যে কী করতে হয়, পরিশ্রম করতে হয়। পরিশ্রম করার সাথে সাথেও মনে করেন কী করতে হয়, বাসায় যায় কাজ করতে হয়, ওদের কাজ কাজ করতে হয়। তারপরে দেখেন চা বানাইতে হয়, গাহওয়া বানাইতে হয়, ওই অনেক কিছু করতে হয়। মাঝে মাঝে ভাই মনে অত্যাচার অনেক সহ্য করি, মাঝে মাঝে অনেকটা কষ্ট লাগে কি ভাই, মনে করেন আমি প্রবাস থেকে চলে যাই। ঠিক আছে, প্রবাস থেকে আমি চলে যাই, কিন্তু মনে আমাদের অনেকটা কষ্ট লাগে। কিন্তু কিসের জন্য যে আসছি ভাই আমি বুঝতে পারি নাই। আমি একজনের কথাই শুনে বাহিরে আসছিলাম, আমার যে কথা কইয়া বললাম ছিল, এখন সে কথা এখন নাই। দেখেন, কিন্তু আমার শুধু উঠ চড়াইতে হয়, যে উঠ গলা চড়াই, শুধু উঠ চড়াইতে হয়। সকাল নিয়ে 5টা বাজে বাইরে হই, 12টার পরে দেখেন 1টা পর্যন্ত আমি উঠ চড়াই বাইরে। চড়ানোর পরে আমি যাই বাসায় 1টা বাজে। আমি 1 ঘন্টা সময় পাই না, আমি উঠগুলা রাইখা যাই, আমি যেগুলো খাওয়া দাওয়া করবো। আবার 2টা বাজে বাইরে যাইতে হয়, 2টা বাজে আবার বাইরে যাইতে হয়, উঠ নিয়ে বাইরে যাইতে হয়। অবশ্যই বুঝতে পারছেন ভাই। ঠিক আছে, বলার কিচ্ছু নাই ভাই। কিন্তু প্রবাসে ভাই আসলে যাই না পুণ্য, তারপরে আইসেন ভাই। ঠিক আছে, আগে বুঝবেন শুনবেন। ঠিক আছে, তারপরে প্রবাসে আসবেন। ঠিক আছে, আর দালালের মাধ্যমে কোনো দিনই প্রবাসে আসবেন না, বুঝতে পারছেন? কোনো দিন দালালের মাধ্যমে আসবেন না। আসলে অবশ্যই দেখেন মরুভূমিতে থাকতে হবে, অনেক কষ্ট করতে হবে। ঠিক আছে, মানুষের জেলখানায় থাকলে ছুটি পাই। ঠিক আছে, প্রবাসে থাকলে আপনার ছুটি নাই। ঠিক আছে, প্রবাসে থাকলে কোনো ছুটি নাই। আপনি থাকেন মরেন, কাজ আপনার করতে হইব। অসুস্থ হইলে আপনার কাজ করতে হইব। ঠিক আছে, অসুস্থ হইলে আপনার কাজ করতে হইব। এই কাজ কেউ আপনারা করে দেবো না, বুঝতেই পারছেন ভাইয়া। হ্যাঁ, আমি যে সময় বাংলাদেশে ছিলাম আমাকে বলতো ভাই তুমি প্রবাসে যাবে, ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে এস্তারায় কাজ করবা। আমরা মাসের মধ্যে 4 দিন যাবো, সপ্তাহে 1 দিন আসবো, অন্য কোনো কাজ নেই, শুধু এস্তারায় থাকবা, এস্তারায় দেখে শুনে রাখবা, পায় পরিষ্কার করে রাখবা, এতটুকুই তোমার কাজ।
আমার এই কথা বললে বাংলাদেশ থেকে আনা হয়েছিল। আনার পরে দেখেন ভাই আমার কপিলে 4টে উট কিনে দিছে। সারাদিন ভরা মরুভূমিতে উট রাখতে হয়, সারাদিন ভরা মরুভূমিতে উট রাখতে হয়। উট রাখার পরেও দেখেন বাসায় যাই সকাল 5টা বাজে বাইরেই উট নিয়া, বাইরনের পরে দেখেন 1টা পর্যন্ত উট চড়াই এই মরুভূমির মাঝখানে। চড়ানোর পরে দেখেন আবার 1টা বাজে বাসায় যাই, যাওয়ার পরে কি করতে হয়, মানে আমি খাবারের জন্য রান্না করতে হয়। 1টা বাজে খাবারের জন্য রান্না করতে হয়, মাঝে মাঝে রান্না করি, মাঝে মাঝে করি না। 1টা পরে দেখেন 2টা বাজে আবার উট নিয়ে বাইরই, বাইরনের পরে দেখেন সারাদিন ভরা উট চড়াই। চড়ানোর পরে রাইতে যাই সন্ধ্যার মাগরিব আজানের পরে। যাওয়ার পরে দেখেন কি করতে হয়, ওদের জন্য চা গাহুয়া বানাইতে হয়, মানে সব কিছুই করতে হয়। মানে আমাদের কপিল অনেক ভালো, আমার কপিল অনেক ভালো, কিন্তু ওর সাদিকগুলো আছে অনেক খারাপ ভাই, খারাপ খারাপ আচরণ করে। যেহেতু আমি নতুন মানুষ ভাই, আমি ভাষা বুঝি না, ঠিক আছে, অবশ্যই আমার বুঝাই দিতে হবে, ঠিক আছে। ও তো আমার বুঝাই দেয় না, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে মাঝে মাঝে, কিন্তু মনের মধ্যে অনেকটাই কষ্ট লাগে ভাই। আমি তো প্রবাসে জীবনও আসতাম না, যে এই কথা বলতো তোর মরুভূমিতে উট রাখতে হবে, তাহলে আমার জীবনে কোনো দিন আসতাম না, ঠিক আছে। আমার এই কথা বললে আমার পরেও আমার দিচ্ছে দেখেন মরুভূমিতে উট রাখার জন্য। উট রাখি সারাদিন, ভালো কথা, রাখার পরেও আমার সাথে অনেক খারাপ খারাপ আচরণ করে ভাই, ঠিক আছে। কি কি বুঝবেন প্রবাসী কিসের জন্য আসবেন? যেই টাকা বাংলাদেশের টিয়া পুরে 5 লাখ টাকা পুরে সৌদি আরবে আসবেন, এই টাকা দিয়ে বাংলাদেশে একটা কিছু করেন, অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। মানুষে বলে প্রবাসে আসলে অনেক সুখ হয়, ওটা মিথ্যে কথা ভাই। সব হচ্ছে কপালের উপর নির্ভয়, ঠিক আছে, কপালের উপরে নির্ভয়। আপনার যদি কপিল বালা হয় তাহলে মনে করবেন অনেকটাই ভালো, আর যদি কপিল বালা হয়, ঠিক আছে, ওর সাদিকগুলা আপনার সাথে খারাপ আচরণ করে, তাহলে আপনার মন কোনো দিনে বসবে না। কিন্তু আমার মনটা অনেক খারাপ ছিল, আমি বলছিলাম আমি চলে যাবো, আমি থাকবো না জায়গা থেকে, কোনো দিন চলে যাবো, আমি বলছিলাম মাঝখানে যাবো গা, কিন্তু যাই নাই ভাই। কিন্তু কষ্ট করতে হবে, যেহেতু আমি কপিলের আন্ডারে আসি, আমার 2 বছর কষ্ট করতেই হবে, এই জন্যই ভাই আমি কিছু বলতে চাই না। কিন্তু একটাই কথাই বলি, আপনাদের যদি আত্মীয় স্বজন থাকে, আপনাদের ভাই সকল থাকে, তাহলে আইসেন, নাহলে কোনো বেলা ভাই আইসেন না প্রবাসে, বুঝছেন। আপনি ফ্রি বিষয়ে আছেন, ফ্রি বিষয়ে আইন, অনেক ভালো, ঠিক আছে, কষ্ট হলে ফ্রি বিষয়ে আসবেন, অনেকটাই ভালো হবে। কিন্তু কোনো দিন কপিলার আন্ডারে আসবেন না ভাই, একটা কথাই, কপিলার আন্ডারে কোনো দিন আসবেন না। আসলে কি করতে হবে দেখেন, এই যে মরুভূমিতে উঠ রাখতে হবে, মানে কথায় কাজে মিল থাকবে না। আপনাকে বলবে সারা দিন ভরা ওই জিনিসটা করতেই হবে, ওরা যেটা বলবে ওটা করতেই হবে, ঠিক আছে, যেটা বলবে ওটা করতেই হবে। কিন্তু আপনারা প্রথমে যে কথা বলছিল সেই কাজে আর খামে মিল নাই, ঠিক আছে, কাজে আর খামে মিল নাই। আপনাকে বলছিল প্রথমে, আমার বলছিল আমাদেরকে আনার পরে আমার দিবে এস্তারায় কাজে, কিন্তু এস্তারায় কাজে দিছিল 3 মাস রাখছিল, কিন্তু 3 মাসের পরে দেখে না ওই যে আমার মরুভূমিতে ঢুকাই দিছে, ঠিক আছে। আমার সারাদিন ভরা মরুভূমিতে থাকতে হয় উঠ নিয়া ভাই। আমি আর কি বলবো আমাদের দুঃখের কথা, বুঝছেন, অবশ্যই বুঝতে পারছেন। কিন্তু প্রবাসে আসলে অবশ্যই আত্মীয়র ভিতরে আসবেন, ভাই সকল থাকলে আসবেন, নাহলে কোনো দিনে আসবেন না। আসলে ফ্রি বিষয়ে আসবেন, অবশ্যই ভালো থাকবেন। কিন্তু এই যে দেখেন মালিকানায় আসবেন, অনেক অত্যাচার সইতে হইব, অনেক কিছু করতে হইব, মরুভূমিতে উঠ রাখতে হইব। জানতাম না প্রেম কারে বলে, তুই আমার শিখাইলি, প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি, তোর মায়াই পড়িয়া রে ছুটন ভাই, কান্দি বসে নিরালাই, তোমার ভালো বাসা পাইলে রে ছুটন ভাই, এত নষ্ট হইতাম নাই, আমি তোমার ভালো বাসা পাইলে রে ছুটন ভাই, এত নষ্ট হইতাম না। তাকো ছুটন ভাই সুখেই তাকো, এই কামনাই করি, আমি কি তোমারে ছুটন ভাই ভুইলা থাকতে পারি। তাকো ছুটন ভাই সুখেই তাকো, এই কামনাই করি, আমি কি তোমারে ছুটন ভাই ভুইলা থাকতে পারি। তাহলে বন্ধুরা শুনলে তো, যে সকালে ঘুম থেকে উঠেই 6টা থেকে একদম 12টা অবধি একে উঁটগুলোকে বাইরে বার করতে হয়। বার করার পরে আবারও ফের বাড়িতে নিয়ে যেয়ে শুধুমাত্র 1 ঘন্টা টাইম পায়, এর মধ্যে চান করে খাওয়া দাওয়া করে আবারও উঁট নিয়ে বেরোতে হয়। রান্না বান্না করে কখন? রাত্রেবেলাতে। মানে সারাদিন পরিশ্রম করার পরেও রাত্রেবেলাতেও রেস্ট নেই, রাত্রেবেলাতেও আর নিজের খাবার দাবার তৈরি করতে হয়। নিজের খাবার দাবার করার পরে আবার যদি কপিল আসে, মানে ওর যদি যে মালিক আছে সেই মালিক যদি আসে, তার জন্য আবার চা বানাতে হয়, গাওয়া বানাতে হয়। আর তাছাড়াও কি ভাত মাত্র আনতে হয় নাকি সৌদিদের জন্য? হ্যাঁ, ক্যাপচার আনতে হয়, তাদের জন্য আবারও খ্যাবসার আনতে হয়। মানে সারা রাত যদি ওরা থাকে, সারা রাতই কিন্তু ওকে বসে থাকতে হয়। কতটা কষ্ট তার মধ্যে দিয়েছে তাকে
বিদেশে যারা এই উটের কাজ করতে এসেছে তাদেরকে কিন্তু একা জীবনযাপন কাটাতে হয়েছে, একেও কাটাতে হচ্ছে, কিন্তু এর হাজারো সমস্যা চলে এসেছে। যেমন দেখো, 1 নম্বর হচ্ছে একে একা একা জীবন কাটাতে হচ্ছে, উট নিয়ে সারা সারা দিন উট চড়াতে হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সারা সারা রাত সৌদিদের জন্য চা গাওয়া খ্যাবসা এগুলোকে করে দিতে হচ্ছে। 3 নম্বর হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠেই উটের দুধ দুয়ে কপিলকে দিতে হচ্ছে। 4 নম্বর নিজের পয়সা ভেঙে যেসব নিজের খাবার জন্য দোকান থেকে মালপত্র নিয়ে আসছে সেই খাবারগুলো সৌদিরাই খেয়ে নিচ্ছে। 4 নম্বর কোনো কিছু মুখ খোলাই যায় না, মুখ খুলতে গেলে হাত তুলতে আসছে। হ্যাঁ, তো এত সমস্যা যদি একটা মানুষের হয়ে যায় তাহলে সে থাকবে কি করে, এটাই হয়ে গেছে ব্যাপার। কিন্তু উপায় নেই, খুব অনেক টাকা খরচা করে এসেছে, মোটামুটি 4 লাখ টাকা মতো খরচা করে এসেছে। তারপরেও ওর ওয়াইফ একই বাসা বাড়িতে কাজ করে, মানে একই কপিলের দুটোই হয়ে গেছে, মানে হাজব্যান্ড ওয়াইফ একই কপিলের, মানে একজন যদিও বাড়ি চলে যায় কিন্তু আর একজনকে তখন যেতে দেবে না। মানে হাজারো সমস্যা থাকলেও এদের যাওয়া কিন্তু সম্ভব হয় না। অনেক মানুষ যারা একা একা আসে, সমস্যা হলে পরে ভেগে যায়, পালিয়ে যায়, অন্য জায়গাতে কাজ করে কিংবা বাড়িও চলে যায়। কিন্তু এদের পক্ষে এটাও সমস্যা যে বাড়ি যেতেও পারছে না, আবার এত এত জুলুম যে করছে সৌদিরা, এই জুলুমের মধ্যেই কিন্তু এর জীবনটাকে এরকম করেই কাটাতে হচ্ছে। মানে দুটো যে বছর কাটাচ্ছে, সে মাঝে মাঝে আসে শেয়ার করে, আর শেয়ার করার পরে আমাদেরকে দুঃখ লাগলেও আমরা কিছু করতে পারি না তার জন্য। যদিও একটু মনে সান্ত্বনা দিই, তো এই সান্ত্বনা কতক্ষণ আর ওকে ভালো লাগবে। তো মনের কথাগুলো শেয়ার করে ওরও মনটা একটু হালকা হয়, তার জন্য বারে বারে আসে আমাদের কাছে বসে। তো বেশ বন্ধুর মতো হয়ে গেছে, আমাদের ভাইয়ের মতোই আছে কাছে। তো বন্ধুরা দেখো, কোনো মানুষ যদি না জেনে না শুনে সুখের আশায় মানুষকে বিশ্বাস করে আসে, আর বিশ্বাসের পর যদি সে দেখে যে বিশ্বাসটা ভাঙতে শুরু করেছে, তখন কিন্তু তার মনটাই অন্যরকম হয়ে যায়। কিন্তু একে এক বলে নিয়ে এসেছে, তারপরে ওর ওয়াইফ আছে এখানে, ওর ওয়াইফ সব কিছু বলে কয়ে নিয়ে আসার পরেও যদি মানুষের কথা উল্টে যায় পাল্টে যায়, তাহলে কিন্তু তার মনটা অন্যরকম হয়ে যাবে না, যাবে না বলো। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও তার মনটা যে বুঝিয়ে রাখতে হবে শুধুমাত্র সৌদি আরবে আছে বলে, যদি আমাদের দেশ হতো তাহলে কিন্তু কখনোই সে থাকতো না। সে বলতো যে থাকলো ঝোলা চললো ভোলা, কিন্তু এখানে ঝোলাও বলা যাবে না আর ভোলাও বলা যাবে না, তার উপায় নাই, সে আছে এখন পরের হাতে। সে যতই কষ্ট হোক তাকে এরকম করেই 2 বছর কাটাতেই হবে বন্ধুরা, কিছু করার নেই। ভাইয়া যখন আমাদেরকে এইসব কথাগুলোকে শেয়ার করে তখন আমাদেরকেই শুনে দুঃখ লাগে। ও যখন মরুভূমির দিকে যায় উঁট চড়াতে, কারোর সাথে কথা বলা সম্ভব হয় না, কেননা কেউ থাকে না। আর সে সময়টাকে পার করে গান বলে বলে। আমাদের এদিক দিয়ে যখন আসে তখন 2-1টা কথা বলে, মনের কথাগুলো শেয়ার করে। সেই কথাগুলোকেই আমি তুলে ধরলাম তোমাদের কাছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখে সাথে থাকো সৌদি আরবের ব্লগ ভিডিও দেখার জন্য। সৌদি আরবে যারাই আসবে ভাই দেখে শুনে ভালো করে আসবে, তা না হলে এরকম করে ফেঁসে যাবে।